ভারতের লোকসভা নির্বাচন ও মোদির এনডিএ জোটের 400 আসনের স্বপ্ন যা পূরণে বেশ কাঠখড় পোড়াতে হবে বিজেপিকে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। বলা হচ্ছে মোদির এই উচ্চাভিলাষী স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে দক্ষিণাঞ্চলের ভোট। যদিও বরাবরই অঞ্চলটিতে দুর্ভেদ্য ক্ষমতাসীনরা। 2019-এর নির্বাচনেও এই অঞ্চলের 131 আসনের মধ্যে মাত্র 30টিতে জয় পেয়েছিল বিজেপি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নির্বাচনে উত্তাপ সাথে তীব্র গরম, দুয়ে মিলে উত্তপ্ত ভারতের ভোটের মাঠ। 44 দিনের ম্যারাথন নির্বাচন হবে 7 দফায়, যার প্রথম ধাপ শেষ হয়েছে। জোটগতভাবে এই নির্বাচনে 400 আসন জয়ের স্বপ্ন দেখছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এককভাবে মোদির দলের টার্গেট 370 আসন। তবে প্রথম দফার ভোট শেষে বিজেপি নেতাদের আত্মবিশ্বাসের জোয়ারে কিছুটা ভাটার টান দিয়েছে। এ দফায় 102 আসনে গড়ে ভোট পড়ে 63%, যা গেল বছরের তুলনায় প্রায় 4% কম। তীব্র গরম ও অন্যান্য কারণে ভোটারের সংখ্যা আরও কমতে পারে পরবর্তী ধাপে। ক্ষমতাসীনদের প্রতি রাজপুতদের অসন্তোষ ও সেনা নিয়োগে বিতর্কিত অগ্নিবীর প্রকল্পের কারণে রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে ব্যাপক চাপের মুখে রয়েছে বিজেপি। বাধ্য হয়ে 4 বছর মেয়াদী প্রকল্পটি নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ অসন্তোষের পালে হাওয়া দিয়েছে চলমান কৃষক আন্দোলনও। গেলবার পুলওয়ামা বালাকোট কাণ্ড, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারত জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন মোদি। আশা ছিল রাম মন্দির ইস্যু সেই আলোড়নকে আরও বিস্তৃত করবে, কিন্তু এখন পর্যন্ত সেটি বাস্তব হয়নি। বিজেপির জন্য দুর্ভেদ্য এক দুর্গ ভারতের দক্ষিণাঞ্চল। 2019 সালে 131 আসনের মধ্যে মাত্র 30টিতে জয় পেয়েছিল বিজেপি। ভারতের মোট জনসংখ্যার 20% বসবাস রয়েছে এই অঞ্চলে। দক্ষিণের 5 রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তেলেঙ্গানার ভারতের জিডিপিতে অবদান রয়েছে 30%। তাই আল জাজিরার বিশ্লেষণ বলছে, এখানে বিজয়ের নিশান না ওড়াতে পারলে 400 আসনের স্বপ্নই থেকে যাবে মোদির। স্বাধীন ভারতের ইতিহাসে 400-র বেশি আসনে জয়ের রেকর্ড কেবল একবারই রয়েছে। ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর 1984 সালে এই রেকর্ড গড়ে কংগ্রেস। মিলা খন্দকার, চ্যানেল 24।